বাবা, রাস্তাঘাটের কি অবস্থা! একটা অটো চলছে না, একটা ট্যাক্সি নেই। ভাগ্যিস মেজো আজকে ফ্রি ছিল, নাহলে অর্ক। কি ব্যাপার, এভাবে সবাই দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? মেজদা, এই বাড়িতে আমাকে আর কত কি সহ্য করতে হবে বলুন তো? আপনারা ছাড়া তো আমার এই বাড়িতে আর কেউ নেই। মনে হচ্ছে এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাই আমি। পারবো না সেটা করতে। মনে হচ্ছে এক্ষুনি এক্ষুনি দুই সন্তানকে নিয়ে এই বাড়ি থেকে অনেক অনেক দূরে চলে যাই, সেটাও সম্ভব নয়। কি বলছিস তুই? কোথায় যাবি আর কেনই বা যাবি? হ্যালো হ্যালো, আবার কি হয়েছে? হ্যাঁ ভাই, আই ভাই, কি হয়েছে বল আমায়। কি করেছো তুমি? ছেলে নেই, তুমি আবার কি বলেছো বলো। কি মনে হয় তোমার? হ্যাঁ, আমি রাক্ষসী, আমি রাক্ষসী, ছেলেটাকে খেয়ে ফেলবো আমি, তাই মনে হয় তোমার? আর পারছি না, যত ভাবছি সবার কথা ভেবে, সব দিক ভেবে একটা সিদ্ধান্ত নেবো, কেউ সেটা করতে দেবে না। আমিও ক্লান্ত হয়ে পড়েছি। আর এই সিদ্ধান্ত নিয়েছো যে পাকাপাকি ভাবে আমার ছেলেটাকে দত্তক নেবে, আমার কাছ থেকে কেড়ে নেবে আমার ছেলেটাকে। ভাই, ছেলেটাকে আমি জন্ম দিয়েছি, আমার ছেলেও আমার ছেলে। বড় হয়ে ও যখন আমাকে জিজ্ঞেস করবে যে কেন আমি ওকে জেঠিমার হাতে তুলে দিলাম, তখন আমি কি উত্তর দেবো ওকে? ওর বাবাই হয়তো ওর প্রতি কোনো টান নেই, কিন্তু আমার সঙ্গে তোর নারীর টান, সেটাকে তো আমি অস্বীকার করতে পারি না। আচ্ছা দাঁড়া এক মিনিট, কি বললি? অ্যাডপশন? কিসের অ্যাডপশন? হ্যাঁ রমেশ, আমার ছেলেটাকে তো আমি জন্ম দিতে পারি, তাই আমাকে কেউ কোনোদিনও মা বলে ডাকবে না। কিন্তু আমি জানি, আমি তো জানি আমার ছেলেটার সঙ্গে আমার কি সম্পর্ক, কি টান, সেটা আমি জানি। আমি চাই আমার ছেলেটাকে আমার কাছে চিরকালের মতো পেতে, তাই আমি ওকে দত্তক নেব, এটা আমার সিদ্ধান্ত। ভাবতে ভেবেছিলাম আলোর সঙ্গে ইচ্ছিল সেই সম্পর্ক, সেই টান, কিন্তু তোমার সেই টান নেই, না হলে তুমি এটা করতে পারতে না। আবার আবার তুমি ইচ্ছের কথা তুলে আনছো। আবার অবশ্য তোমার দোষ কোথায়? তোমার কোনো দোষ নেই দিদি ভাই। ইচ্ছের বাবাই যখন স্বীকার করে না যে ইচ্ছেকে আমি সমানভাবে ভালোবাসি, সমানভাবে স্নেহ করি, বাবাই যখন স্বীকার করে না, তখন তোমার দোষটা কোথায়? তোমার দোষ নেই। ইচ্ছের ব্যাপারে তুমি যাই সিদ্ধান্ত নাও না কেন, আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ব্যাস। সিদ্ধান্ত মানে? সিদ্ধান্ত মানে ঠিক বুঝলাম না ভাই। ভাই, তুই ইচ্ছে ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছিস? মেয়েটা একটা ইনসিকিউরিটিতে ভুগছে দিদি, বুঝতে পারছিস তুই সেটা? সারাক্ষণ আলো আলো করতো, কোথায় করছে? আলোর সঙ্গে কথা বলতে ভয় পায় এখনো, তুই জানিস? আর আলো আলোর সময় কোথায় না, সারাক্ষণ ছেলেকে নিয়ে ব্যস্ত। ছেলে খেলো কিনা, ছেলে ঘুমলো কিনা, ছেলে শুলো কিনা, সারাক্ষণ সেটা নিয়ে ব্যস্ত। শোন, আমি সব দিক ভেবে, সব দিক জেনে শুনে একটা সিদ্ধান্ত নিয়েছি। ইচ্ছের জন্য আমাকে একটা ব্যবস্থা করতে হবে, কিছু করার নেই। আর সেজন্য আমি একজনকে ডেকে পাঠিয়েছি, সে আসবে। ও क्या बात है सौरभ? তুমি আমাকে এভাবে ডাকলে কেন? কি দরকার আছে? সুহানি, তুমি তুমি এখানে? ইচ্ছে ইচ্ছা একবার নিচে আসবে তুমি। এই চুটকি, ইচ্ছেকে নিচে নিয়ে আয় শিগগিরই। ইচ্ছেকে কেন ডাকছো? ওকে ওকে এর মধ্যে টেনে আনছো কেন? ইচ্ছে, বাবাই তো ডাকছে, তুই এখানে এভাবে বসে আছিস কেন? ভয় করছে পিপি, বাবাই রেগে আছে না? হ্যাঁ, বাবাই তো রেগে আছে, কিন্তু তুই যদি না যাস তাহলে তো বাবাই আরো বকাবকি করবে, তাই না?
মা কোথায় পিপি? সৌরভ, সৌরভ আবার ইচ্ছে কেন? হ্যাঁ, বড়দের ঝামেলার মধ্যে তুমি তুমি ইচ্ছেকে কেন টানছো? দেখো সৌরভ, এতে এতে বাচ্চাদের মেন্টাল স্ট্রেস হয়। ইচ্ছে বড় হচ্ছে সৌরভ। এক্স্যাক্টলি, ইচ্ছে বড় হচ্ছে। আর আমিও চাই না ও নিজেকে নেগলেক্টেড ভাবুক। ওর তো সবটাই মাকে কেন্দ্র করে থাকতো, তো এখন সবকিছু পাল্টেই যাচ্ছে আগের থেকে, তো তাই। না না, কি বলতে চাইছিস তুই? কোনো বাচ্চার কি ভাই বোন হয় না? নিশ্চয়ই হয় মেজদা, নিশ্চয়ই হয়, কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ইচ্ছে তো আলোর নিজের সন্তান নয়। দেখাই তো যাচ্ছে, আলো যাকে জন্ম দিয়েছে তার উপর আলোর টানটা সব থেকে বেশি। আলো তাকেই ঘিরে থাকতে চায় সব সময়, তো থাকুক, থাকুক আলো। আলো, 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 তুমি তো লক্ষ্মী মেয়ে, তুমি তো খুব ভালো মেয়ে। বলো, তুমি তুমি এরপরেও রাজি হবে না ছেলেটাকে দত্তক নিতে? বললো তুমি রাজি হবে না? তুমি বিশ্বাস করো আমায়, তুমি তুমি তো ছেলেটাকে নিয়ে খেলতে পারবে। কাকিমা হিসেবে ও তোমার কাছে গিয়ে থাকবে, তোমার সঙ্গে খেলা করবে, তুমি ওকে আদর করতে পারবে। শুধু আমাকে দত্তকটা নিতে দাও আলো, তাহলে আমার ভয়টা কমবে, আমার তাহলে কষ্ট হবে না। তুমি জানো, ছেলেটাকে আদর করো, ও যখন তোমার কোলে গিয়ে হঠাৎ চুপ করে যায় আর কাঁদে না, আমার না বুকের ভেতরটা ফেটে যায়। আমি সহ্য করতে পারি না আলো। আমি তো হাত জোর করে বলছি, তুমি ছেলেটাকে দত্তক নিতে দাও আলো। এটুকু তুমি একবার হ্যাঁ বল। কি চাও তোমরা? তো তোমরা কি চাও বলো তো? আমি পুরোপুরি ভাবে পাগল হয়ে যাই, পুরোপুরি ভাবে আমি পাগল হয়ে যাই। হ্যাঁ, তুমি কি গো? হ্যাঁ, আমার উপর কেন অত্যাচার করছো? আমি কি অন্যায় করেছি? পরীক্ষা নিচ্ছ আমার? পরীক্ষা? এই বাড়িতে আসার পর থেকে মা আমার পরীক্ষা দিইনি। আমি প্রমাণ করিনি যে ইচ্ছেকে জন্ম দেওয়া না সত্ত্বেও আমি প্রমাণ দিইনি যে ইচ্ছে আমার সন্তান। প্রমাণ দিইনি বলো? সবকিছু এখন পাল্টে গেছে আলো, সবকিছু পাল্টে গেছে। তুমি তোমার নিজের ছেলেকে জন্ম দিয়েছো, এখন আমার মেয়েকেও তো কেউ জন্ম দিয়েছে, ও তাহলে তার কাছে থাকবে। ওর সঙ্গে তো কারো নারীর টান রয়েছে আলো। তুমি আজকে বড় বৌদিকে নিজের ছেলেকে দিতে চাইছো না একটাই কারণে, কারণ তুমি ছেলেকে জন্ম দিয়েছো তাই। তাহলে ও যাকে জন্ম দিয়েছে তার কাছেও ফিরে যাচ্ছে, ওকে নিয়ে নিক। ওর তো অধিকার আছে মায়ের স্নেহ পাওয়ার। ও কেন তোমাকে তোমার ছেলের সঙ্গে ভাগ করে দেবে বলো আমাকে? কেন নেবে ও? ও চলে যাবে। সোয়ানি, তুমি আজকে ইচ্ছেকে এখান থেকে নিয়ে যাবে এক্ষুনি। ছেলের সঙ্গে খেলতে ইচ্ছে করছে। ছেলে না বড় হয়ে ক্রিকেটার হবে। আমি খেয়াল করেছি ও যখন কান্নাকাটি করে এমন হাত পা ছড়ে, খুব ভালো বল করবে, তুমি দেখো। লাগলো চোখে